মধ্যপ্রাচ্য আকাশে এখন যুদ্ধের দামামা নয়, বরং ছড়ছে হাজার হাজার প্যারাশুট। মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ৮২তম এয়ারবর্ন ডিভিশন এখন মধ্যপ্রাচ্যের মাটিতে। এটিকে কেবলই মহড়া, নাকি সীমানায় বড় কোনো স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি? যখন পেন্টা থেকে দ্রুত প্রতিক্রিয়া বাহিনী পাঠানোর নির্দেশ আসে, তখন বুঝতে হবে ঘড়ির কাঁটা সাথের দিকেই এগোচ্ছে। পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি আর পাল্টাপাল্টি হুঁশির মাঝে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপারের এই আকস্মিক উপস্থিতি কি বিশ্বযুদ্ধ নতুন সংকেত? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত কয়েক ঘণ্টায় এক নাটকীয় মোড় নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রতিরক্ষা সূত্রগুলো নিশ্চিত করেছে যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার ইতোমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পৌঁছাতে শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং পেন্টাগন জানিয়েছে, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম এমন বিশেষ বাহিনীকেই এই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল ৮২তম এয়ারবর্ন ডিভিশন, যারা মূলত যুদ্ধের প্রথম ধাপে শত্রু সীমানায় ঢুকে পড়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত। সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণ পদাতিক বাহিনীর বদলে প্যারাট্রুপারদের পাঠানোর পেছনে গভীর কৌশল কাজ করছে। প্যারাট্রুপারদের মোতায়েন করার অর্থ হল যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযানের জন্য নিজেদের প্রস্তুত রাখছে। এই বাহিনীকে সাধারণত এমন সময় ব্যবহার করা হয় যখন কোনো নির্দিষ্ট এলাকা দ্রুত দখল করা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন পড়ে। বর্তমান প্রেক্ষাপটে ইরান ইসরায়েল উত্তেজনা যেভাবে তুঙ্গে পৌঁছেছে, তাতে এই মোতায়েনকে কোনোভাবেই রুটিন কাজ হিসেবে দেখছে না বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা এবং তেহরানের পক্ষ থেকে আসা কঠোর হুমকির পর এই সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। মার্কিন এই প্যারাট্রুপারদের মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা বিদ্যমান মার্কিন ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করবে এবং প্রয়োজনে যে কোনো ফ্রন্ট লাইনে দ্রুত ঝাঁপিয়ে পড়বে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি আসলে ইরানকে দেয়া একটি সরাসরি বার্তা যে যুক্তরাষ্ট্র কেবল আকাশপথেই নয়, প্রয়োজনে স্থলপথেও সরাসরি সংঘাতে জড়াতে দ্বিধা করবে না। এই পদক্ষেপের বিপরীতে তেহরান থেকে এসেছে অগ্নিঝরা প্রতিক্রিয়া। ইরানের সামরিক কমান্ডো স্পষ্ট জানিয়েছে, তারা যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনার উপস্থিতি শান্তি প্রতিষ্ঠার বদলে অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে তাদের রাডার এবং মিসাইল সিস্টেমগুলো এখন সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং যে কোনো উস্কানি বড় ধরনের যুদ্ধের জন্ম দিতে পারে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই, তারা তাদের সীমান্ত এলাকায় সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সার্বক্ষণিক সক্রিয় রাখা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং মার্কিন প্যারাট্রুপারদের এই সম্মিলিত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা একটি যৌথ কমান্ডের অধীনে কোনো বড় অপারেশনের ছক কষছে কিনা। আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ এখন চরমে। জাতিসংঘ এবং অন্যান্য বিশ্বশক্তিগুলো উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও বাস্তবে উত্তেজনার পারদ কমার কোনো লক্ষণ নেই। উল্টো বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে এবং অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই আতঙ্ক, এই সেনা মোতায়েন কি সত্যি একটি বড় আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন হাজার হাজার মার্কিন বুটের শব্দ শোনা যাচ্ছে, তখন শান্তির আলোচনার পথ ক্রমে সংকীর্ণ হয়ে আসছে। মার্কিন এই প্যারাট্রুপারদের মোতায়েন কি সত্যি আত্মরক্ষামূলক কৌশল, নাকি এটি কোনো বড় সামরিক অভিযানের শুরু মাত্র, তা হয়তো সময় বলে দেবে।